মুন্সিগঞ্জে জুলাই গণ আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের উদ্যোগে এক স্বাধীনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় জেলায় অস্থায়ী কার্যালয়ে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা শাখার খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসের সুরাহা সদস্য ও মুন্সিগঞ্জ জেলার সভাপতি হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ মোহাম্মদ আব্বাস কাজী এবং নিরীক্ষা সম্পাদক আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান মুন্না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ জাকারিয়া হোসেন বলেন, জুলাই মাস ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত হয়ে সমাজের ন্যায়, সমতা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ঐক্যবদ্ধ হওয়া জরুরি। অনুষ্ঠানে বক্তারা মহান জুলাই বিপ্লবের চেতনা ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, শহীদ দিবস শুধু স্মরণের জন্য নয়, বরং ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রেরণার উৎস। শহীদদের রক্তের বিনিময়ে আদর্শিক সমাজ গড়ার অঙ্গীকার নতুনভাবে দৃঢ় করার আহ্বান জানান বক্তারা। সমাবেশে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানের শেষের অংশে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলা শাখার আয়োজনে এই সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 721.tv।